তিনি দাঁড়িয়েছিলেন চুপচাপ, ঠিক যেমন নির্জন প্রান্তরে নিঃসঙ্গ বটবৃক্ষ দাঁড়িয়ে থাকে, মহাসমুদ্রের বিচ্ছিন্ন দ্বীপের মতো জনারণ্যে একা হয়ে। ক্রিস্টিয়ানো রোনালদো তখনও চোখ দিয়ে জল ফেলেননি। 4 বছর আগে কাতার বিশ্বকাপে যখন মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল, তখন রোনালদোর সে কি হাপুস নয়নে কান্না। আর আজ যখন স্পেনের কাছে হেরে বিদায় নিল পর্তুগাল, যখন ক্রিস্টিয়ানো রোনালদো নামের একজন মহিরুহের শেষ অধ্যায়টা আমরা দেখে ফেললাম বিশ্বকাপের মঞ্চ, কে জানে হয়তোবা পর্তুগালের জার্সিতেও। ইন্টারন্যাশনাল ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসাবে তার পথ চলাটা যখন থেমে গেল, তখন তিনি মাঠের মাঝখানে চুপচাপ দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ। চারপাশে স্পেনের সেই উৎসবের গর্জন, গ্যালারিতেও সেই উচ্ছ্বাসের ঢেউ, অন্যদিকে পর্তুগালের মধ্যে স্বপ্নভঙ্গের বেদনা। তার সতীর্থরাও রয়েছেন আশেপাশে। কিছুক্ষণ পর একে একে আসতে থাকলেন অন্য সতীর্থরা। ক্রিস্টিয়ানোকে সান্ত্বনা দেওয়ার ভাষা তো আর তাদের নেই। কিন্তু পর্তুগালের হয়ে গত এই 2 দশকে যা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বিশ্ব ফুটবলের মানচিত্রে যেইভাবে পর্তুগালের নামটা আবারও তিনি তুলে এনেছেন, সেই রোনালদোর শেষটা হলো বড্ড করুণভাবে বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকেই। বয়স 41 হয়ে গিয়েছিল। এই বিশ্বকাপ তিনি খেলবেন কি খেলবেন না, খেলা উচিত কি উচিত না, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এমনকি বিশ্বকাপ চলাকালীন সময়েও তার পারফরমেন্স বারবার আতশি কাচের নিচে এসেছে। পর্তুগালের হয়ে তার স্টার্ট করা উচিত কিনা, এই প্রশ্নটাও শুধু এই বিশ্বকাপ জুড়ে থাকেনি, মহাকালের কাছেও তোলা থাকবে। যতবারই এই বিশ্বকাপে পর্তুগাল পারফরমেন্স ব্যবচ্ছেদ করা হবে, ততবারই মনে হবে ক্রিস্টিয়ানো কি দলের বোঝা হয়েছিলেন কিনা। কিন্তু যখন তিনি বিদায় নিচ্ছেন, তখন সেই বিদায় বেলায় পর্তুগাল শুধুমাত্র তাদের ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারকেই মিস করবে খুব বেশি করে। ক্রিস্টিয়ানো এরপরে তিনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থেকে দর্শকদের দিকে যখনই হাত নাড়লেন, তারপরেই তার চোখের জল এলো। তারপরেই সেটা আমাদের চোখে দৃশ্যমান হলো। চোখ মুছে মাথা নিচু করে টানেলের ভেতরে ঢুকে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঢুকে গেলেন তিনি ইতিহাসের পাতায়। আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোকে হয়তোবা এই শেষবারের মতো দেখলাম আমরা। আগের দিন নেইমারের বিদায় হয়েছে, আগের দিন ব্রাজিলের বিদায় হয়েছে। আজ বিদায় হলো ক্রিস্টিয়ানো রোনালদোর, বিদায় হলো পর্তুগালের। ব্রাজিলের বিদায়টা ছিল আকস্মিক, নরওয়ের কাছে হেরে, কিন্তু পর্তুগালের বিদায়টাকে তেমন বলার উপায় নেই। স্পেনের সঙ্গে যখন খেলা পড়েছে, তখনই তো বোঝা গিয়েছিল যে কোনো এক মহিরুহের পতন ঘটে যাবে এই পর্বেই। সেটা পর্তুগাল হয়ে গেল। ম্যাচটা কিন্তু হয়েছে বেশ ম্যারম্যারে। বলার মতো তেমন কিছুই ছিল না, বলার মতো তেমন কোনো কন্ট্রিবিউশন ক্রিস্টিয়ানো রোনালদোরও ছিল না। যদিও ম্যাচের শুরুর অংশেই তিনি টাইট অ্যাঙ্গেল থেকে একটা শট নিয়ে সেটা স্প্যানিশ কিপার উনাই সিমনকে সেভ করতে ফোর্স করেছিলেন। যদিও প্রথমার্ধের শেষ দিকে তিনি একটা ফ্লিক করার চেষ্টা করেছিলেন, যেটাও ডাইভ দিয়ে সিমন রক্ষা করেছেন। কিন্তু মোটা দাগে পুরো ম্যাচটা জুড়েই তিনি আসলে নিষ্প্রভই ছিলেন। মোটা দাগে এইবারের বিশ্বকাপ জুড়েও তিনি যেমনটা ছিলেন। ক্রিস্টিয়ানোর কি এই বিশ্বকাপটা খেলা প্রয়োজন ছিল? পর্তুগাল এবার যেই টিম, সেই টিমটাতে এই প্রশ্ন বারবার আসবে। কিন্তু একই সঙ্গে বাছাই পর্বে তার যে পারফরমেন্স, ওয়ার্ল্ড কাপের শুরু করার আগে ওই সময়টাতে, তাতে তো ক্রিস্টিয়ানো রোনালদোর এই ওয়ার্ল্ড কাপটা এত বিবর্ণ যাওয়ার কথা ছিল না। তাতে তো পর্তুগালের বিশ্বকাপটাও এত আগে থেমে যাওয়ার কথা ছিল না। অন্যদিকে স্পেন, তারা তাদের মতো করেই খেলেছে ম্যাচটা। যে তাদের মতো করে আসলে খেলেনি, যে খুব ডমিনেট করেছে, খুব ফ্লেয়ার ছিল তা হয়তো না, কিন্তু ম্যাচটা ওই আজকের দিনেই কয়েক ঘন্টা আগেই ইংল্যান্ড মেক্সিকো যে ম্যাচটা হয়েছে, ওয়ার্ল্ড কাপের অল টাইম ক্লাসিক একটা ম্যাচের মধ্যে রোমাঞ্চ, উত্তেজনা, শিহরণে ভরপুর। কিন্তু এই দুইটা বড় দল, বড় দুই প্রতিবেশী দেশ, স্পেন পর্তুগালের মুখোমুখি লড়াইটা একটুখানি দর্শকদের প্রত্যাশা মেটাতে পারেনি, সেটা বলা যেতেই পারে। বলার মতো চান্স খুব বেশি ক্রিয়েট হয়নি। লামিন ইয়ামাল কিছু থ্রেট করেছেন, পর্তুগালের একটা বল বারে প্রতিহত হলো, নুনো মেন্ডেজের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের মাথায় লেগে। এর বাইরে নুনো মেন্ডেজ আবার তিনি ইনজুরি হয়ে সেকেন্ড হাফের শুরুতে বেরিয়ে গেলেন। খুব ক্লিয়ার কাট অপরচুনিটি বলতে সবচেয়ে বেশি করে
ম্যাচের শুরুতে মিকেল ওয়ারজাবাল মিনিট দশকের মাথায় যে সুযোগটা পেয়েছিলেন, একেবারে গোলকিপারকে একা পেয়েও তিনি বলটা বাইরে মেরে দেন। কিন্তু ম্যাচটা মনে হচ্ছিল যখন অবধারিতভাবে এক্সট্রা টাইমে এগুচ্ছে, এবং তখনও ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে, 5টা পরিবর্তন কোচ করে ফেলেছেন রবার্টো মার্টিনেজ, রোনালদোকে তারপরেও রেখেছিলেন। এক্সট্রা টাইমে গেলে কি হতো আমরা কেউ জানি না, কিন্তু ওই সময় গোলটা পেয়ে গেল স্পেন। গোল পেয়ে গেলেন মিকেল মোরেনো বদলি হিসাবে নেমে, একটা কুইক ফ্রি কিকে যখন হচ্ছে গিয়ে 2-3টা ইন্টারচেঞ্জ হয়ে পাস হয়ে যখন তার কাছে বলটা আসে, তারপরে তিনি দারুণ ফিনিশিংয়ে জালে জড়িয়ে দিলেন। ম্যাচের ঘড়ির তখন 91তম মিনিট, আর অল্প কিছু সময়ই বাকি ছিল। সেই অল্প কিছু সময়ে পর্তুগাল অন্ততপক্ষে 2বার ক্রস ফেলেছিল বক্সের মধ্যে। সেই 2বারের একবারও ক্রিশ্চিয়ানো রোনালদোর মাথা খুঁজে পায়নি। সেই 2বারের কোনোবারই তাই বলটাও জাল খুঁজে পায়নি। বের্নার্ডো সিলভা এবং জোয়াও নেভেসের সেই প্রচেষ্টা দুটো যখন পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়, পর্তুগালের বিশ্বকাপ স্বপ্নটাও, ক্রিশ্চিয়ানো রোনালদোর এই একমাত্র যে আরাধ্য তার ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপ জয়ের স্বপ্নটা, সেটাও শেষ হয়ে গেল। রবার্টো মার্টিনেজ তাদের কোচ, তারও অধ্যায়টা এর মাধ্যমে শেষ হয়ে গেল। বিশ্বকাপ ফুটবল থেকে যখনই এখন আমরা সামনে এগুচ্ছি, একে একে বড় বড় দল তো ঝরে পড়বে, এবং একই সঙ্গে, সেটাই হওয়ার কথা, একই সঙ্গে এরকম